একজন শায়ের বলছে যে বাস यही बात है, बस यही बात है, यजीद थे हुसैन है, বল এইটুকুনি কথা কি यजीद ছিল আর হুসাইন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? প্রতিবাদ করলেন। আল্লাহর নবীর চাহাত, আল্লাহর নবীর চাহাত প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে, প্রতিবাদ করার সাথে সাথে বিশ্বের মোমেন মুসলমানের কানে কানে খবর চলে গেল, হুজুর এখন যেমন মোবাইল, এখনকার খবর, ইক্ষুনির খবর গোটা পৃথিবীতে চলে যাচ্ছে, তখন তো এরকম ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর যখন কারবালা শহীদ হয়ে গেলেন, হুজুরের শাহাদাতের ঘটনা কেউ 1 মাস পরে পেল, কেউ 1.5 মাস পরে পেল, কেউ 2 মাস পরে পেল, কেউ 3 মাস পরে পেল। এ নবীর উম্মত উম্মতিরা, যখনই শাহাদাতের খবর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তারা এজিদকে ছেড়ে দিয়ে হুসাইন হুজুরের রাস্তা ধরলো, এজিদ কমান্য করলো। খবর পেল যে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করে নাই, নিজের জান দিয়ে দিয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই। যখন এই খবরটা কানে 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 সাহাবা হুজুর, ওলিয়া উলিয়াদের কানে কানে, তাবিন তাবা তাবিনদের কানে কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের মুসলমান এজিদি রাস্তা ছেড়ে দিয়ে আবার দিনে মুহাম্মাদি হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহর দিনকে আবার ধরলো। তারা এজিদকে অমান্য করলো। তারপর বানি উমাইয়ার অনেক খলিফা, তাদের নাম নিশানা আজকে পাওয়া যায়নি, তাদের নাম নিশানা পাওয়া যায়নি, অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। তারপরে আপনি বললে বিশ্বাস করবেন না, হুসাইন হুজুরের আলোচনা করা নিষেধ ছিল, আহলে বায়াতের আলোচনা করা নিষেধ করে দিয়েছিল। তারপরে হযরত ওমর বিন আব্দুল আজিজ, যিনাকে খলিফায়ে পঞ্চম বলা হয় আর ফারুকে শানি বলা হয়, ওমর ফারুক হুজুরের দর ওমর বিন আব্দুল আজিজ হুজুরের জামানায় আবার ফিরে এসেছিল। একবার জোরে বলো। হযরত ওমর বিন আব্দুল আজিজ তিনি যখন এলেন, তিনি বাতর, যেখানে তিনি ঘোষণা করেছেন যে যেখানে এজিদের আলোচনা হবে, যেখানে এজিদের নাম করবে তাকে মারা হবে, চাবুক মারা হবে। আর যিনারা হুসাইনের আলোচনা করবে তাদেরকে নজরানা খুশি দিয়া করে নজরানা দেওয়া হতো। একবার জোরে বলো। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে। এটা তো পরিষ্কার বোঝা গেল যে রাসূলুল্লাহ থেকে হুসাইন এসেছে, এটা বোঝা গেল। কিন্তু আনা মিনাল হুসাইন, আমি রাসূলুল্লাহ হুসাইনের থেকে, এটা বোঝা যাচ্ছে না। নবীর থেকে হুসাইন বোঝা গেল, কিন্তু হুসাইনের থেকে রাসূলুল্লাহ কেমন করে বোঝা গেল, কি বোঝা যাচ্ছে না। সাহাবারা চিন্তা করে কি হবে কি হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন কারবালার ঘটনা ঘটে গেল, তখন প্রমাণ হয়ে গেল, হা হা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুজুর যে বলে দিয়েছে সেটা বোঝা গেল। হুজুর যখন বলছিলেন, হযরত হুসাইন হুজুর বাচ্চা ছেলে, হুজুরের কোলে চড়ে বেড়াতেন, হুজুরের কাঁধে চেপে বেড়াতেন, সেই সময় রাসূলুল্লাহ বলছেন, এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইন যখন 56 বছর কম বেশি বয়স হয়ে গেল, 56 বছর বয়সে হুজুর আমার যখন কারবালার ময়দানে, তখন নিজের ইসলামকে বাঁচানোর জন্য, নিজের নানার দিনকে বাঁচানোর জন্য যখন লড়াই করে গর্দান দিয়ে দিলেন, গর্দান এদিকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে হুজুরের জুবানের কথা প্রমাণ হয়ে গেল, হুজুরের জুবানের কথা আর মিলে গেল। কি মিলে গেল? হুজুর বলে গেলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে, আল্লাহর নবীর থেকে হুসাইন এসেছে, এটা সত্য কথা। হুজুরের থেকে হুসাইন, হুজুরের থেকে রাসূলুল্লাহ এসেছে, এটা কি করে? হুজুর যে মেহনত মুজাহাদা করেছে, 23 বছরের মেহনত মুজাহাদা করে 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা দ্বীন ইসলাম, এই মসজিদ কুরআন শরীফ যে শরিয়াত দিয়েছেন, সেই শরিয়াতকে এজিদ নিস্তেনাবুদ করতে চেয়েছিল, এজিদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হুসাইন হুজুর যখন কারবালার জমিনে নিজের গর্দান দিয়েছে, হুসাইন হুজুরের নানার শরিয়াতকে আমার আল্লাহ হুসাইন হুজুরের মাধ্যমে আবার জিন্দা করেছে। তাই হুজুর বলছে, ও হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ। কারবালার জমিনে হুসাইন হুজুর নিজের জান দিয়েছে, মুস্তাফা হুজুরের দিন আমার আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে।
যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের ওসিলাতে রাসূলুল্লাহর দ্বীনকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আমি ওটাই বলছিলাম না, এই তো জোহরের নামাজ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি, এমনি হুজুর পাক বলে গেলেন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত। সব জায়গায় হুজুর বলেছেন, খুব কম জায়গায় বলেছেন কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল। সুন্নত রেখে দিয়ে যাচ্ছি কিতাব, কিন্তু আমরা বেশিরভাগ প্রচার করি কি কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল, এইটাই বেশি প্রচার করি, আহলে বায়াতের প্রচার করিনি। কেন হুজুর পাক আহলে বায়াত কেন বললেন? আল্লাহর তরফ থেকে কোরআন পেয়েছি, সেই কোরআনে কোনো রকম পরিবর্তন, কোরআনকে কেউ পরিবর্তন করে? কোরআন লে কোনো ঝামেলা হয়? কোরআন শরীফে শুকর আল্লাহ হারাম করেছে, বলে এটা আর কেউ কি দ্বিমত পোষণ করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুদ হারাম, মদ হারাম, জেনা হারাম, এই আল্লাহ ঘোষণা করেছে। কোরআনের আইনের কেউ অপব্যাখ্যা করে না, কোনো মতভেদ ইখতিলাফ কেউ করে না। কিন্তু হুজুরের সুন্নত লে ইখতিলাফ আছে না নেই? আছে না নেই? সুন্নত লে হ্যাঁ, কেউ বলছে যে নামাজ এইভাবে পড়তে হবে, কেউ বলছে এইভাবে ধরতে হবে, কেউ বলছে এইভাবে ধরতে হবে, আবার কেউ বলছে হাত ধরতে হবেই না, এইরকম ভাবে না, হাসিন নাই। এটাও সত্য, এটাও সই। ইমাম মালিক হুজুরের মাসলা অনুযায়ী এইভাবে হাত রাখতে হয়, এইভাবে হাত বাঁধতেন, এইভাবে বলছে। কেউ বলছে এইখানে, কেউ বলছে এইখানে, কেউ বলছে এইখানে, কেউ বলছে নাভির নিচে যতটা হাত যায়, আবার কেউ বলছে হাত এইভাবে রাখে। কথা বুঝতে পারছেন? তো অনেক সুন্নতলে আমাদের কি হয়? মতবিরোধ হয়। কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে। আল্লাহ রাসূল বারবার বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর তরফ থেকে, ও ইতরাতি আহলে বাইত, আমার আহলে বাইত ইতরাত আমি তোমাদের জন্য দিয়ে গেলাম। আহলে বাইত রাসূলুল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল এজন্যই বলেছে যে সুন্নতলে ইখতিলাফ হবে, কিন্তু তোমরা সেই সুন্নত পালন করবে যে সুন্নত আমার আহলে বাইত করবে। এজন্য হুজুর আহলে বায়াতের কথা বলেছেন। মুসলমান আমরা সবাই মিলে হুসাইন হুজুরের কাছে যাব। কার কাছে যাব বলেন? কারণ হুসাইন হুজুর ছাড়া আল্লাহ পাওয়া, আর আল্লাহ ছাড়া রসুল পাওয়া, হুসাইন হুজুর ছাড়া রসুল পাওয়া যাবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। রসুল পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর রসুলুল্লাহ পেতে গেলে হাসান হুসাইন হুজুর দরকার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। किसे जुबा से हो बयां जो शाने अहले बैत। कोई বলছে যে কি কোন জুবান দিয়ে ইজ্জত ও শান আহলে বাইতের আমি আপনাদের শোনাবো? বলেন আমাদের জুবানে শোনানো যাবে? কেউ শোনাতে পারবে? যে আহলে বায়াতের ঘরে জিবরাইল আলাইহিস সালাম আসতো ইজাজত নিয়ে, যে হুজুর যাব, দাঁড়াও। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। হুজুর ইন্তেকালের সময় ঘটনা জানেন না? বাইরে অপেক্ষা করছিল। আম্মা ফাতেমা বলে দাঁড়াও, আব্বাজান ডিস্টার্ব। উনি তো একজন সাহাবার ভেষ ধরে, মানুষের ভেষ ধরে এসছে। বলে কেন হুজুর? বিরক্ত হুজুর তম্বি করেছিলেন যে কেন তুমি এত এসছো? আমার রাসূল বলে আসতে দাও, উনি নয়, তুমি যাকে মনে করছো সে সাহাবা নয়, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এসেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, কত ইজাজত নিতে এসেছিলেন। তো কবি বলছে যে কিস জুবা সে হো বায়া ইজ্জত শানে আহলে বাইত, কোন জুবান দিয়ে বলবো ইজ্জত ও শান আহলে বাইতের? শুনবেন আপনারা, বলেন কিসে জুবা সে হো বায়া ইজ্জত শানে আহলে বাইত, किसे जुबा से हो बया जो
शान अहले बैत मदह गोए मुस्तफा है मदह खाने अहले बैत उनकी पाकी का खुदाए पाक करता है बयां उनकी पाकी का खुदाए पाक करता है बयां आयत तत्हीर से जाहिर है शान अहले बैत किसे जुबा से हो बयां जो शान अहले बैत और बे इजाजत जिनके घर जिब्रील भी आते नहीं बे इजाजत जिनके घर जिब्रील भी आते नहीं कदर वाले जानते हैं कदर शान अहले बैत कदर वाले जानते हैं कदर शान अहले बैत किसे जुबा से हो बयां जो शान अहले बैत और अहले बैत पाक से गुस्ताखिया बेबाकिया अहले बैत पाक से गुस्ताखिया बेबाकिया लानतुल्लाह अलैकुम ए दुश्मनाने अहले बैत लानतुल्लाह अलैकुम ए दुश्मनाने अहले बैत किसे जुबा से हो बयां जो शान अहले बैत और घर लुटाना सर कटाना कोई तुमसे सीख ले घर लुटाना सर कटाना कोई तुमसे सीख ले जान आलम हो फिदा ए खानदाने अहले बैत जान आलम हो फिदा ए खानदाने अहले बैत किसे जुबा से हो बयां जो शान अहले बैत और बे अदब गुस्ताख फिरकों को सुना दे ए हसन बेअदब गुस्ताख फिरकों को सुना दे ए हसन यूं कहा करता है सुन्नी दास्ताने अहले बैत यूं कहा करता है सुन्नी दास्ताने अहले बैत किसे जुबा से हो बयां जो शान अहले बैत अल्लाहुम्मा प्यारे हाज़िरीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी আমার বাপজান চাজান জোয়ান যুবক ভাইজানেরা জুবান কাসের বেশি জ্ঞান নেই আবার আলোচনা সবচেয়ে আলা সব আলোচনা কি বলে সবচেয়ে ওরাফান এলাকা জিকির হুজুরের জিকিরকে হুজুরের জন্য আল্লাহ বড় করে দিয়েছেন জোরে বলেন আলোচনা করছি
হজের আলোচনা, জাকাতের আলোচনা, হারাম থেকে বাঁচার আলোচনা, এসব আলোচনা করলে ঠিক আছে। আলোচনা করছি সবচেয়ে বড় আলোচনা রাসূলুল্লাহর আলোচনা, জেনে বলে জুবান কাসে আল্লাহ বলিয়ে নেয়। আমি নিজেকে কুত্তা ছাড়া কিচ্ছু মনে করি না, আল্লাহকে সাক্ষী রেখে আমি নিজেকে রাসূলুল্লাহর দরবারের কুত্তা ছাড়া। আবার কুকুর ভালো নয়, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ কুকুর মনে করি নিজেকে। এই সব রাসূলুল্লাহর হুজুরের দোয়া, হুজুরের কদমের ওসিলা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। একবার জোরে বলেছে জুবান কাসে যেটুকুন আল্লাহ বলাচ্ছেন বলছে, আল্লাহ কবুল করে নেন সকল। আল্লাহ একটু আগে আসতে বলছে ইমাম সাহেব, একটু আগে আসেন, পেছনে জায়গা হচ্ছে না মনে হয়, একটু আগে আসেন, একটু হালকা হালকা করে সরে আলে হয়, ঠিক আছে। তো আমরা সবাই মিলে কার আলোচনা করছি বলেন? হযরত হুসেন। হুসেন হুজুর কে? আল্লাহ নবী সাহাবা। আল্লাহ কি করলেন? ইরাদা করলেন। কি করলেন বলেন? আল্লাহ কি করলেন? ইরাদা। ইজা আরাদা শাইআন, যখন কোনো জিনিসের ইরাদা, আল্লাহ কি বলেন? কুন। কি বলেন? বলেন কুন। এই কাফ আর নুনের ব্যাখ্যাও দিয়েছে উলামায়ে হযরতরা। আহা, হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর, আমি ওনার মাজারটা জিয়ারত করলাম এবার। হযরত তাফসীরে জালালাইন দুজন লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী আর জালালউদ্দিন মাহাল্লি। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছে দুবার। একবার প্রিপারেশন নিয়ে খাস করে যে জিয়ারত করেছি, আর একবার হযরতে সারিয়া আল জাবাল, সারিয়াল, সেই ওমরে ফারুক খুতবা দিতে দিতে হুজুর বললেন না, ইয়া সারিয়াল আল জাবাল, পেছন দিকে পাহাড়ের দিকে তাকাও। দুশমন দাঁড়িয়ে ছিল সব, এখানে তো খুতবা দিচ্ছেন, মিশরে আওয়াজ চলে যাচ্ছে, জোরে বলেছো। খুতবা কোথায় দিচ্ছে? মদিনা শরীফে। আওয়াজ যাচ্ছে কোথায়? আর ওমরে ফারুক হুজুর মদিনা থেকে কি দেখছে? মিশর দেখছে, জোরে বলে। তো সারিয়াল জাবাল হুজুরের মাজার জিয়ারত করব বলে খুঁজতে পাহাড়ের ভিতর দিয়ে উঠে দেখি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার। হযরত সারিয়াল জাবাল হুজুরের মাজার জিয়ারত করলাম বাইরে থেকে, জিয়ারত করে দেখি ঘুরতে চলে এসছে। আমি আবার যাবো বলে হুজুরের দরবারে আবার গেলাম। আল্লাহর ওলিরা সব, তিনারা কি মেহনত করেছেন, সব লিখেছেন। এই জন্যই তো আমাদের সহজ বুঝতে, কথা ঠিক না বলবো? ইসলাম কোনো নতুন ধর্ম নয়, ইসলাম নতুন ধর্ম নয়। হঠাৎ করে এখন দুপাতা পরে কেউ যদি বলে মুনাজাত করা যাবে না, ও ইসলাম নাই, ও অন্য ধর্ম বলকে যাও, খ্রিস্টান, ইহুদি, নাসারাই, শিখ, ঈসাই বলকে যাও, যেখানে খুশি যাও। ইসলাম নতুন নয়, ইসলাম অনেক পুরাতন। ইসলামে বলে দিয়ে গেছে, আমাদের বুজুর্গরা বলে দিয়েছে আমরা কোন পথে চলবো, কি রাস্তায় চলবো, কিভাবে ভাববো, কি চিন্তা করব, কথা ঠিক না বলবো? বলেছে না বলেন? আমাদের ইসলাম তো নতুন ধর্ম নয়। তো উনি এই বলছেন যেরকম কাফ আর নুনের ব্যাখ্যা দিচ্ছেন উলামা হযরতরা, যে কাফ কুন, কাফ আর নুন মিলে কি বলেন? কুন। কাফ থেকে মুরাদ কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন, আল্লাহর কিতাব, একবার জোরে বলে। আর নুন থেকে মুরাদ নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলে। জালালউদ্দিন সুয়ুতী প্রথম মুফাসসির, যিনি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যাতে নূর হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে, জোরে বলে। কোন এদিক ওদিকের কথা না বলে নূর এখানে অন্য কেউ না, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলে। উনিই বলেছেন ঈসা আলাইহিস সালাম যখন আসবে আমার নবীর আব্বা আম্মাকে তুলবে কবর থেকে, মুবারক কবর থেকে তুলে হুজুরের উম্মত করে আবার কবরের মধ্যে পাঠাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কুন বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আসবেন না আসবেন না? উনার খাস মুজিজা কি ছিল তখনকার জামানায়? কুন বিইজনিল্লাহ। তিনি কি করতেন? মরা মানুষকে জিন্দা করে দিতেন, জোরে বলেন। আর তিনি কি করতেন? ওই মাটির কবুতর করে, মাটির সব পাখি তৈরি করে ফু দিলেই জিন্দা হয়ে উড়ে চলে যেত, জোরে বলেছে। উনার কি মুজিজা ছিল? যে মায়ের পয়দাইশি যারা হাতে লুলা ছিল, কানা ছিল, কালা ছিল, উনি হাত বুলিয়ে দিলে আল্লাহ ভালো করে দিত, জোরে বলেন। তো উনি আসবে, ঈসার, সবাই বলে তুমি যে ঈসারউল্লাহ পরীক্ষা নেবে যে আপনি ঈসারউল্লাহ প্রমাণ, তখন উনি কবর থেকে মানুষ ছিল, তুলতে কাকে তুলবে?
হুজুরের আব্বাজান আম্মাজানকে তুলে হুজুর হাত ধরিয়ে রসুলুল্লাহর কালেমা, তিনারা তো নওজুবিল্লাহ, তিনারা ইসলামে ছিলেন, তিনারা এক আল্লাহতেই ছিলেন, দিনে ইব্রাহিমিতে ছিলেন, তিনারা আল্লাহর জান্নাতি হয়েই কবরে গেছে। হুজুরের আব্বা আম্মা কি বলেন? জান্নাতি হয়ে। কিন্তু ঈসা রুহুল্লাহ হুজুর রসুলুল্লাহর উম্মত করে দেবে, একবার জোরে বলেন সুবহান। হুজুরের উম্মত করে দেবে, হ্যাঁ, বাপ মাকে রসুলুল্লাহর উম্মত করে দেবে, জোরে বলেন সুবহান। কে বলেছেন? জালালউদ্দিন সুয়ুতী রহমান। এজন্য ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতীকে দেখতে পারে না, ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতীকে দেখতে পারে না। আর তামাম বিশ্বে এমন একটা মাদ্রাসা নেই যে মাদ্রাসার ছাত্ররা জালালউদ্দিন সুয়ুতী হুজুরের তাফসীরে জালালাইন পড়ে না। সবাই 100-র মধ্যে 99 প্রতিটা জায়গায় কি পড়ানো হয়? তাফসীরে জালালাইন হুজুরের রওজায় আমি গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছে। তো কোন আল্লাহ রসুল তৈরি হয়েছে? কোন বলেছে? আল্লাহ কোন বলেন? নবী আল্লাহর চাহাত তৈরি করেছে। এবার নবীর চাহাত যে হবে, সেই নবীর চাহাতকে কে তৈরি করবে? আল্লাহই তো তৈরি করবে। আল্লাহ কে তৈরি করে বলেন? আল্লাহ। কিন্তু হুজুরকে তৈরি করেছেন আমার আল্লাহ পাক। হাসান হুসাইনকে আল্লাহ তৈরি করবে। হ্যাঁ, তাহলে হাসান হুসাইন যখন দুনিয়ায় আসবে, আল্লাহ সিস্টেম তৈরি করেছে বাপ আর মা, বাপ আর মা। তাহলে একটা বাপও দরকার আছে না নেই? হ্যাঁ, এমন একটা বাপ দরকার যে বলতে পারে আমি হাসান হুসাইনের বাপ। যে কোনো বাপ দিলে হবে না। এমন একটা মা যে বলবে যে আমি হাসান হুসাইনের মা। আল্লাহ রসুল বাছাই করলেন, কি আমার আল্লাহ বাছাই করলেন, হ্যাঁ, বাপ হিসাবে বিলায়াতের সাগর মাওলা আলীকে আল্লাহ বাছাই করলেন, আর মা হিসাবে তাহারাতের সাগর ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ বাছাই করলেন। একবার জোরে বলেন। আল্লাহ পাকের হুকুম, বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহ ওলি হলেন, জিবরাইল আলাইহিস সালাম উকিল হয়ে এসে বললেন, রাসূলুল্লাহ নিজে খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। হ্যাঁ, বিয়ের খরচা আলী হুজুর রাসূলুল্লাহর কে ছিলেন? নিজের চাচাতো ভাই, চাচতো ভাই। কি ছিল বলেন? চাচতো ভাই, চাচতো ভাই। আলী হুজুর রাসূলুল্লাহর কে বলেন? চাচতো ভাই। নিজের মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী ঘরে খাবার কিছু আছে? বলে হুজুর সেই শুকনা খেজুর ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো আলী, আমি নিজে তোমার হয়ে খাবার করবো। জোরে বলে। খাবারের দায়িত্ব কার? ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? হুজুর তো নিজেই ছেলে পক্ষ। জোরে বলেন সুবহান। হুজুর মেয়েও পক্ষ আবার। হুজুর বলে আমি করবো। তো হুজুর খানার ব্যবস্থা করলেন। 3 দিন 3 রাত খাওয়া চললো, তাও বেঁচে গিয়েছিল। মদিনার বাইরে সব গরিব মানুষদের বিলিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাবার 6 মাস পরে, 6 মাস পরে আমার আল্লাহ হযরতে হাসান দিলেন। তার 6 মাস পরে হুসাইন দিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম কয় মাস ছিলেন? 6 মাস ছিলেন। আমার আল্লাহ খাসভাবে 3 জনকেই, আমি আমার জানা মতে, যদি কেউ জানে আমাকে বলবেন, 3 জনকেই, হাসান হুজুর, হুসাইন হুজুর আর হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ 6 মাস মায়ের পেটে 6 মাস রেখেছিলেন। তারপরে আল্লাহ দুনিয়ায় পুরুষ্ট সন্তান দান করলেন। এমনি সচরাচর বাচ্চা হলে যেরকম নওজুবিল্লাহ থাকে, হ্যাঁ, গন্ধ দূর, বলে না না, আমার হাসান হুসাইন যখন আসে চতুর্দিকে খুশবু ছড়িয়ে গিয়েছিল। জোরে বলে। হ্যাঁ, খুশবু ছড়িয়ে গিয়েছে। জোরে বলে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাসান হুসাইনকে দিয়ে দিলেন। দুনিয়ায় হাসান হুসাইন চলে এলো। আমার আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে হাসান হুসাইন হুজুরের নাম রাখলেন। হুজুর নিজে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এলেন। হযরত আলী হুজুরকে বললেন, আলী আল্লাহ খবর পাঠিয়েছে তোমার ছেলের নাম আল্লাহ রাখবে। কেন? রাসূলুল্লাহ হুজুরের চাহাত হবে, আল্লাহর যে নবীকে চাহাত করেছে সেই চাহাতের চাহাত। যাতা চাহাত হলে হবে, আল্লাহ সব দিক দিয়ে বড় করছে। হে নবীর উম্মত উম্মতিরা, কাপড় নেই, আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠায়। হুজুর ঈদের নামাজ পড়তে যাবে, হাসান হুসাইন হুজুর বাচ্চা বাচ্চা, জান্নাত থেকে কাপড় পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, বাচ্চা ছেলে খেলাধুলা করে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হাসান হুসাইনের সঙ্গে খেলাধুলা করায়। হে নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে হাসান হুসাইনকে আমার আল্লাহ বড় করেন। আল্লাহ বড় করেন, আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে বড় করেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর জিভ চুষান, আমার আল্লাহ তো ভালোবাসেন। রাসূলুল্লাহ জিভ মুবারক চুষিয়ে চুষিয়ে হাসান হুসাইনের পিয়াস বুঝিয়ে দেয়। হুজুর কাঁধের পিঠে চেপিয়ে, কাঁধের ওপরে পিঠের ওপরে চেপিয়ে হুজুর আমার মদিনা শরীফের বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। তাম বিশ্বে একটা রাজা দেখিয়ে দাও, একটা
একটা বাদশা দেখিয়ে দাও, কোন দেশের প্রধানমন্ত্রীকে দেখিয়ে দাও যে জাতীয় সঙ্গে বক্তব্য দিতে গেছে, নিজের নাতিকে কাঁধে চেপিয়ে বক্তব্য দিতে নিয়ে গেছে। যাও, চলে যাও। একটা এমএলএ এমপি দেখিয়ে দাও যে জনসভায় ব্রিগেডের ময়দানে জনসভায় উঠতেছে আর নিজের নাতিকে কাঁধের উপরে চেপিয়ে জনসভায় উঠতেছে। কেউ কিরকম দেখাতে পারবে? তাম বিশ্বে যত রাজা বাদশা আছে, হুজুর পাক যেখানে একবার পা মুবারক ফেলেছে, হুজুর পাক যেখানে পিসাব মুবারকের পড়েছে, হুজুরের মুবারক পিসাবের ছিটা যে মাটিতে পড়েছে, সেই মাটি পরিবার পৃথিবীর কোন রাজা বাদশা হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইজ্জতে কত বড়, সম্মানে কত বড়, আল্লাহর পরেই যার ইজ্জত, আল্লাহর পরেই যার সম্মান, সেই হাবিবুল্লাহ হাসান হুসেনকে কাঁধের উপরে চেপিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তো আল্লাহ তো হাসান হুসেনকে মহব্বত করে, নবীও মহব্বত করে, নবী মহব্বত করে। আর সাহাবারা নিজের কানে শুনেছিল যে হাসান হুসেনকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা হাসান হুসেনকে সবচেয়ে বেশি মহব্বত করতে। সবাই আল্লাহ, নবী, সাহাবারাও মহব্বত করতেন। একবার জোরে বলেন। হযরত বেলাল হুজুরের ঘটনা, হুজুর আজান বন্ধ করে দিলেন। আমি শুধু বুঝাচ্ছি আপনাদের। হ্যাঁ, বেলাল হুজুর আজান বন্ধ করে দিলেন। হুজুর স্বপ্ন দেখেন, বেলাল এসছুনি কেন? হুজুর তো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। যখন রসুল পাক সাহেব ইন্তেকাল হয়ে যায়, বেলাল হুজুর যাত্রার ঘরে ঘরে যায়, তুমি আমার নবীকে দেখেছো? ঘরে ঠুকে তোমার ঘরে হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। আর বেলাল হুজুর বাড়ি বাড়ি ঘুরছে, কি বলছে? তুমি আমার নবীকে দেখেছো? আমার নবী তোমার ঘরে আছে। লোক তো উত্তর দিতে পারে না, কাঁদছে শুধু। হ্যাঁ, মদিনায় দুবার কিয়ামত হয়েছে। একবার যেদিন হুজুর পাক দুনিয়া থেকে চলে যায়, আর একবার যখন হুসাইন হুজুরের কারবালার সমস্ত লুটে যাওয়া বাকি বাঁচা কুচা যে পরিবার ছিল, আম্মা জাইনাব হুজুর, হযরতে জয়নাল আবেদিন হুজুর সঙ্গে করে নিয়ে যখন আসছিলেন, মদিনায় ঢুকেছিলেন, সব বলছে কই হুসাইন কোথায়? সব তো জানে না কেউ, বলে হুসাইন কোথায়, এ কোথায়? সব ওই দিন কেঁদেছিলেন। তো বেলাল হুজুর চলে গেলেন। হুজুরকে আল্লাহ পাক রাসূল স্বপ্ন দেখে, বেলাল তুমি আসবে না? হুজুর ওই রাতে ঘোড়ায় চেপে ছুটে হুজুরের রওজায়, হুজুর বেলাল এসেছে, হুজুর আপনি ডাকলেন, কথা বলেন। হুজুর কথা বলেন। বেলাল এসে বলছে, হুজুর কথা বলেন, হুজুর কথা বলেন। এদিকে চতুর্দিকে খবর হয়ে গেছে যে মদিনায় বেলাল এসেছে, নবীর আশেক এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সাহাবারা এসে, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক সব এসছে, এসে বলে বেলাল আজান দাও। কারো কথায় বেলাল আজান দেয়নি। সাহাবারা হাসান হুসাইনকে আগে দিয়ে বলে তোমরা বলো। যখনই হাসান হুসাইন হুজুর বলেছে, আর বেলাল বলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন হুজুর। বেলাল হুজুর কি হয়ে গেছে বলে না, আমি আর আজান দিতে পারবো না। আমি তো তখন হুজুরের দিকে ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এই তো আমার মুহাম্মদ, আমি সাক্ষী, ইনি হচ্ছে আমার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুরকে দেখতে পাইনি, রাসূলুল্লাহকে আর দেখতে পাওয়া যায়নি। সাহাবারা এত বেলাল হুজুর ওই দিওয়ানি হালতেও, ওই আশিকি হালতেও হাসান হুসাইনের কথা অমান্য করেন। সব্বের কথা বলে না 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 না, হাসান হুসাইন বলতে যে, কারণ বুক থেকে এই পর্যন্ত হযরত হাসান হুজুরের পুরা রাসূলুল্লাহর মতন ছিল, আর এখান থেকে পা পর্যন্ত হুসাইন হুজুরের পুরা রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলুন। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করছিলাম, থাক এটা আর বলবো নি, সাধারণ মানুষ আপনারা, বলবো না। তো হাসান হুসাইন হুজুর, হ্যাঁ, আমার রাসূলুল্লাহ সাহাবারা খুব ভালোবাসতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেকে আহলে বায়তের সঙ্গে যারা শিয়া আছে, যারা খারিজি শিয়া আছে, তারা কি করে, আহলে বায়তের সঙ্গে আর সাহাবাদের সঙ্গে ঝগড়া দেখায়। বলে আবু বকর সিদ্দিক ওমরের সঙ্গে সাহাবাদের সম্পর্ক, আহলে বায়তের সম্পর্ক ভালো ছিল না। তোমরা সাধারণ মানুষ হয়তো জানো নি এসব বিশাল ঝগড়া পৃথিবীর মধ্যে। আমি বললাম না যে ওই কি বলে কারবালা জমিনে কটা ভাগে ভাগ হয়েছিল, একটা এজিদিয়াত আর একটা, হ্যাঁ, আমরা কোন দিকে বলে,
আমাদের রাস্তা ক্লিয়ার, আমরা হুসাইনি একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমরে ফারুক আবু বকর সিদ্দিকের ব্যাপারে ঝামেলা দেখায়। হযরতে সেই সময় তো মুনাফিক ছিল, সেই সময় কিছু মুনাফিক এসে হযরতে জয়নাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করে, হযরতে হুসাইন হুজুরের নিজের সন্তান জয়নাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করে, এ জয়নাল আবেদিন বলেন আল্লাহ রসুলের সঙ্গে আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের কিরকম সম্পর্ক ছিল। ওই সময় জয়নাল আবেদিন হুজুর বুঝতে পেরে গেলেন যে মুনাফিক আছে, সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে জয়নাল আবেদিন বললেন, আজ যেমন বর্তমান আজ যেমন আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের সঙ্গে রসুলের সম্পর্ক, আগেও এরকমই সম্পর্ক ছিল। মুনাফিক বুঝতে পারে না, বলে কি বলছেন, কি বোঝাতে চাইছেন? বলে যাও গুম্বাদে খাজরার তলায় গিয়ে দেখে যাও, রাসূলুল্লাহ শুয়ে আছে, আবু বকর সিদ্দিক শুয়ে আছে, ওমরে ফারুক হুজুর শুয়ে আছে, যেমন পাশাপাশি এক জায়গায় শুয়ে আছে। সারা জীবন তিনারা রাসূলুল্লাহর এক জায়গায় অবস্থান করেছিলেন। তুমি কি মনে করেছো যে আমার বাপের নাম করে, আমার চাচার নাম করে, আমার দাদত আলীর নাম করে তুমি কি আমাকে সাহাবাদের কাছে দূরে সরাবে? না না, আমার দিলে রসুলের সাহাবাদের সব সমান মহব্বত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের ওমরে ফারুক হুজুরের কথা বলে দিয়ে যাই। ওমরে ফারুক হুজুর কিরকম মহব্বত করতেন হাসান হুসাইন হুজুরকে, কারণ হাসান হুসাইন নবীর চাহাত। নবী কার চাহাত? নবী আল্লাহর চাহাত। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, আর হাসান হুসাইন না পেলে নবী পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমরে ফারুক হুজুর 1 তারিখে আল্লাহ পাক ওমরে ফারুক হুজুরের দৌরে হুকুমতে, দৌরে খেলাফতে মাদাহান আল্লাহ মুসলমানদের করে ফাতা করে দিলেন। মাদাহান ফাতা হয়ে গেল। যখন মাদাহান ফাতা হয়ে গেল, গনিমতের মাল অনেক আল্লাহ পাক দিলেন। ওই গনিমতের মাল সব সাহাবা নিয়ে আসতে আরম্ভ করলো। ওমরে ফারুক হুজুর বললেন মদিনা শরীফের মসজিদ নববী শরীফে, হুজুর বললেন দস্তরখান বিছিয়ে দাও। মদিনা শরীফের মসজিদ নববী শরীফে দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। দস্তরখান বিছিয়ে দিবার পরেতে সমস্ত গনিমতের মালগুলোকে জড়া করা হলো। ওই গনিমতের মাল জড়া করার পরেতে এবার তাকসিম হবে, বন্টন হবে। আমার রাসূলুল্লাহর সাহাবারা দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ সাহাবা তখন ছিল, অন্তত আমি ধরছি হাজার হাজার সাহাবা ওখানে উপস্থিত আছে। গনিমতের মাল বন্টন হচ্ছে, কে নেবে কে নেবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরের দিকে সবাই তাকিয়ে আছে যে ওমরে ফারুক হুজুর প্রথম কাকে ডাকবে। ওমরে ফারুক হুজুর জুবান খুলেছে, কি বেরিয়েছে? বলে যাও যাও আমার হাসানকে ডেকে নিয়ে আসো। হযরত হাসান হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। হুজুর দেখার সঙ্গে সঙ্গে বলে মারহাবা মারহাবা, আমার রাসূলুল্লাহর জান হাসান এসেছে, আমার রাসূলুল্লাহর জান এসেছে। হযরত হাসান হুজুরকে 1000 দিনারের 1000 আশরাফিয়া 1000 মুদ্রা তিনাকে দিয়ে দিলেন। 1000 মুদ্রা তিনার হাতে দিয়ে বলে হুজুর আপনি যান, এবার কে আসবে? হুজুর বললেন আমার হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত হুসাইন আসার সঙ্গে সঙ্গে হুজুর বললেন মারহাবা মারহাবা, হুসাইন এসেছে। হযরত হুসাইন হুজুরকে 1000 মুদ্রা দিয়ে দিলেন, 1000 মুদ্রা দান করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এবার হযরত ওমরে ফারুক বলে আমার বেটা আব্দুল্লাহকে ডেকে দাও। হযরত আব্দুল্লাহ আসার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হুজুর এসে দাঁড়ালেন। আব্দুল্লাহ হুজুর আসার সঙ্গে সঙ্গে আব্বাজান নিজের ছেলে ওমরে ফারুক হুজুর খলিফা, তিনি গোটা বিশ্বের মুসলমানদের আমিরুল মুমিনিন। 36 লক্ষ মুরাব্বা মিলের রাস্তা, 36 লক্ষ মুরাব্বা মিলের রাস্তা, এত বড় রাস্তার তিনি হচ্ছে একমাত্র হুকমরান, তিনি হচ্ছে একমাত্র খলিফা। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক হুজুর বলে আমার বেটা আব্দুল্লাহকে ডাকো। যখন হুজুরের নিজের খলিফার ছেলে, নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর এসেছে, সঙ্গে সঙ্গে আমার ওমরে ফারুক হুজুর বললেন আমার বেটা এসেছে, মারহাবা মারহাবা, আমার আব্দুল্লাহ এসেছে, আমার আব্দুল্লাহকে 500 মুদ্রা দাও, 500 দাও। শোনার সঙ্গে সঙ্গে আব্বাজানকে বেটা সওয়াল করতে আরম্ভ করেছে। জুনায়েদের বাপ মা হযরত আব্দুল্লাহ বিন উমরের সওয়ালে কুরবান হয়ে যাক। যদি সওয়াল না করতেন, যদি প্রশ্ন না করতেন, তাহলে বাপের জবাব জানা যেত না। ওমরে ফারুক হুজুরের আকীদা কি ছিল এটা আমরা জানতে পারতাম না। তাই ওমরে ফারুক হুজুরের জবাবেও আমাদের জানমাল কুরবান। হযরত আব্দুল্লাহ বিন উমরের সওয়ালেও আমাদের জানমাল কুরবান। কি সওয়াল করলো, কি প্রশ্ন করলো? বলে আব্বাজান আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করতে যেতাম, হযরত হাসান হুসাইন হুজুর মদিনার গলিতে
নূর ছড়িয়ে ছড়িয়ে বেড়াতো, তার মানে মদিনার গলিতে খেলাধুলা করে বেড়াতো। আমি রাসূলুল্লাহর সাথী সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি। আমার বেলায় 500 টাকা আর হাসান হুসেনের বেলায় 1000 টাকা। আমার বেলায় 500 মুদ্রা, হাসান হুসেনের বেলায় 1000 করে। ওই সময়তে ওমরে ফারুক হুজুর বলে, হ্যাঁ বেটা, কথা এইরকমই, তুমি যদি 1000 মুদ্রা নিতে চাও, যাও যাও হাসান হুসেনের মতন একটা পরিবার নিয়ে আসো। তুমি যদি 1000 লিখতে যাও, হাসান হুসেনের মতন একটা পরিবার নিয়ে এসো। আব্দুল্লাহ হুজুর মাথা হ্যাট করে দাঁড়িয়ে, হে নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বললেন, তুমি কি জানো, তুমি কি জানো হাসান হুসেনের আম্মাকে, তুমি কি জানো হাসান হুসেনের আব্বাকে? তুমি সারা পৃথিবী খুঁজে দেখে যাও, হাসান হুসেনের মতন আব্বা পাবে না, হাসান হুসেনের মতন আম্মা পাবে না, হাসান হুসেনের মতন নানা পাবে না, হাসান হুসেনের মতন চাচা পাবে না, হাসান হুসেনের মতন মামা পাবে না, হাসান হুসেনের মতন খালা পাবে না। তুমি জানো হাসান হুসেনের আব্বাকে? হাসান হুসেনের আব্বা হচ্ছে হযরতে মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু। হাসান হুসেন আম্মাকে তুমি জানো? আম্মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, তাইয়্যিবা, তাহেরা, আবেদা, জাহেদা, সাইয়্যিদা, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক বলে, তুমি কি জানো হাসান হুসেনের নানাকে? হাসান হুসেন নানা হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসেনের চাচাকে? হাসান হুসেনের চাচা জাফর বিন আবি তালেব, জাফর বিন আবি তালেব। তুমি কি জানো হাসান হুসেনের মামাকে? হাসান হুসেনের মামা ইব্রাহিম বিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসেনের খালাকে? হাসান হুসেনের খালাকে তুমি কি জানো? রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ, উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ। এই কথা বলে নিয়ে বললেন, এ আব্দুল্লাহ, যাও চলে যাও, তুমি এরকম পৃথিবীতে গোটা পৃথিবী খুঁজে খুঁজে দেখে যাও, এত আলা দরজার পরিবার একটাও তুমি পাবে না। মুসলমান, এরকম পরিবার তুমি সারা পৃথিবীতে পাবে না। কি আকীদা ছিল সাহাবা হুজুর, কি সম্মান, কি আদর্শ, কি ভালোবাসা ছিল হাসান হুসেনের। আমরাও হাসান হুসেনের মহব্বত দিলের মধ্যে রাখবো, বলেন ইনশাআল্লাহ। কিভাবে জাহির করব, কিভাবে জাহির করব, কিভাবে প্রকাশ করব? মুসলমান, জাহির প্রকাশ আমরা হাসান হুসেন হুজুরের রাস্তায় চলেই করব, বলেন ইনশাআল্লাহ। অতএব নিজেকে নিজে পাল্টান, নিজেকে নিজে পরিবর্তন করেন। আপনি আপকো বদলো, নিজেকে নিজে পাল্টাও। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। নিজেকে পরিবর্তন করতেই হবে, কারণ আমরা মুসলমান। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমরা নয়। আমরা কি বলেন? মুসলমান। নিজেকে পরিবর্তন করে হক। হযরত হুসাইন হুজুরের কারবালা হক, হকের উপরে শিক্ষা দিয়ে গেছেন, জান দিয়ে দাও, হক হকের পক্ষেই থাকো। জান চলে যায় চলে যায়, যেন বাতিলকে আশ্রয় দিও না। সেই শিক্ষায় আমরা শিক্ষিত হব, হকের রাস্তায় চলবো। আল্লাহর কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। অতএব প্রথমে নিজে হক চলো, নিজের পরিবারকে। নিজের ভাই দেখছো মদ খেয়ে ঢুকছে, ভাইকে বলে, এ ভাই, হ্যাঁ মদ খেচ্ছ কেন? তুমি যদি মদ খাও তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে, প্রতিবাদ করো। নিজের ভাই দেখছো একটা লোন নিচ্ছে, প্রতিবাদ করো, এ ভাই কেন লোন নিচ্ছ তুমি? হ্যাঁ, অধিকার আছে না নেই? বলার দরকার আছে না? ওমরে ফারুক হুজুর বলছেন, যে তোমার সামনে নাম করে সে হচ্ছে তোমার দুশ্মন। ও জুনায়েদ সিদ্দিকীর মতন হুজুর হয়নি, বাপরে বাপ, খুব ভালো। হ্যাঁ, আমি মনে মনে করি দুশ্মন আমার সামনে নাম করে যারা। আমরা তো হুজুর মানুষ, কত লোক আমাদের কাছে যায়, শুধু কি এই দলতলার লোক যায়? কত কেসেমের, কত ধরনের, যে ও ভাইজান আপনার গজল, আমি এই দুশ্মন আমার, কিছু আমার ক্ষয়ক্ষতি করবে। আর ক্ষয়ক্ষতি, একজন এসে আল্লাহকে সাক্ষী দেবেন, একজন এসে দেখি সামনে প্রচুর নাম করছে, জানেন তো? আর আমি মনে মনে করছি, আমি পাশে সব আমার সাথে সঙ্গে এই ক্ষয়ক্ষতি করবে দেখবি। বাইরে বেরিয়ে দেখি ওই লোকটাই আমাকে মানে কুকত্ব ভাষায় খারাপ খারাপ কথা ওই বলেছে। আমি খবর পেয়েছি যে হুজুর এই লোকটাই বলছিল আপনাকে, আর সে আমার সামনে কি করছে?
তাহলে যে ভুল ধরায় সে কে? বন্ধু। আর যে নাম করে, ওমর ফারুক বলছে যে নাম করে সে কি? দুশ্মন। আর যে ভুল ধরিয়ে দেয় বন্ধু। তুমি তোমার ভাইয়ের ভুল ধরাবে না? হক কথা, হক রাস্তা থেকে। মাকে বলেন মা কেন বেপরদা হয়ে ঘোরেন আপনি? স্ত্রীকে বলেন এই স্ত্রী কেন বেপরদা হয়ে ঘুরবে? আমি হক কথা বলতে আল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ লজ্জা করি না। আমি হাসানকে বলছিলাম তোমার পাঁচিল নিচু উঁচু করতে হবে, তো মেয়েরা সব দেখা যায় বাইরে থেকে। বিশেষ করে হাসান যদি থাকে বলছিল এমনি। আর বাইরেটা বেরিয়েছি, বাইরে বেরিয়ে সামনে দেখি পুরো রাস্তা ফাস্তা ওই বাড়ি ফাড়ি সব দেখা যায়। তোমার এই তো গোলমাল হয়ে যাও, পাঁচিল উঁচু করো। বলো হুজুর টিন দে। টিন তাহলে উঁচু করতে হবে। তো উনি বাড়িতে বিরিয়ানি খেয়েছে বলে আমি কি বলবো নি? সাফ সাফ কথা, হক কথা বলবে, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, কালকে আমার কাছে একজন গেছে সোনার চেন পরে, জুম্মার দিন সোনার চেন পরে, আসসালামু আলাইকুম, তুমি হারাম পড়েছো, তুমি এই সোনার চেন তোমায় খুলতে হবে। কি করতে হবে বলে? হুসাইন হুজুর তো এই জন্যই, এইগুলোই তো, এইটাই তো হুজুরের রাস্তা। সোনার চেন খুলতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে। প্রথমে আমাকে নিজেকে সোনার চেন পরলে হবে না। ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়। মেয়েরা সোনার চেন পরতে পারে, ছেলেদের। আমি যদি নিজেই সোনার চেন পরে আর লোককে যদি বলি, আমার অনেক কটা ভয় আছে। অনেক কটা ভয়ের মধ্যে আল্লাহর কসম কি বলছে, সোনার অলংকার পরেও একটা বিশাল বড় ভয়, বিশাল ভয়। পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘরে পড়েছে। হ্যাঁ, শ্বশুর দিচ্ছে জামাইকে, কি দিচ্ছে? আংটি, সোনার। হ্যাঁ, যে সত্যিকারের হক জামাই হয় বলবে না না শ্বশুর মশাই এই আমি পড়বো নি, হারাম তো পড়া, এই পড়া যাবে না। এ সাহস আছে জামাইয়ের, এরম সাহস দরকার যে ডাইরেক্ট ওই দিনেই বলবে আব্বাজান এটা দিবেন না, এ সোনার আংটি পরা তো হারাম, এ মুসলমানদের জন্য সোনার আংটি পরা যায় না। হুসাইনি রাস্তা, এই হুসাইনি রাস্তা, হুসাইনি পথ, একবার জোরে বলছো। সামনে থেকে খুব কঠিন মনে হয়, কিন্তু এতেই সবচেয়ে বেশি আরাম, এটাই সবচেয়ে আত্মার শান্তির রাস্তা, ইতমিনানে কলবের রাস্তা, একবার জোরে বলছো। মুসলমান নিজের জায়গায় নিজেকে পরিবর্তন করেন, নিজেকে নিজে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকে বলেন, ভাইকে বলেন, বাপকে বলেন, আর ভাই বিরাদার আত্মীয় স্বজনকে বলেন, শ্বশুরকে বলেন, জামাইকে বলেন, দুলাভাইকে বলেন। হ্যাঁ, দুলাভাই আপনি যে লটারির টিকিটটা কাটেনি তো, এটা আপনি হারাম কাটছেন, এ কি করছেন আপনি? বলেন। হ্যাঁ, ইমাম সাহেব হক লটারির টিকিট কাটা হয় তো নাকি? হ্যাঁ, এই শুনছেন আপনারা? আমি বাঁকুড়া থেকে আসছি পরশুদিন বাঁকুড়া, সেই পুরিশোল, নাম শুনেছেন কি জানেনি? পশ্চিম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুসলিম গ্রাম। এশিয়া মহাদেশে অত বড় মুসলিম গ্রাম একটাও নেই। একটাই গ্রাম ৮০-৯০ হাজার মানুষ বাস করে, একটা গ্রামে, সব মুসলমান। আমি গিয়েছিলাম, আম্মা বিনে মাত্র আব্বিকা ফাহাদিস, লোক মানে কি, আমি যাই মাঝে মাঝে, খুব ভালোবাসি, সব মুজাহিদ জামানের মুড়ি। একই গ্রামে ৭০-৮০ হাজার লোক, কত লোক হবে বলেন জলসায়? হ্যাঁ, একটুতেই তাবারুক করে না। বলে সকালবেলায় হুজুর, আমি বললাম সবাইকে দাওয়াত দাও, বলে না হুজুর বাচ্চাদের শুধু দাওয়াত দেন। ১৫-২০-৩০ হাড়ি না, আল্লাহ ভুল হচ্ছে, ৪০০ কেজি চাল রান্না করেছে, ৪০০ কেজি চাল রান্না করেছে, কহারি ভাত হবে ৪০ হাড়ি, তাহলে ১০ হাড়ি ১০ কেজি করে। বললো বাচ্চাদের দাওয়াত দেন, বড়দের না। বুঝতে পারছেন? আল্লাহ বরকত দেন। পুলিশ হলে জলসা করে দেবে, কেউ নেই, আমি ছেড়েছি, আর একজন আছি, আরেকজন গাড়িতে ছিল, খুব জোর খিদে লেগে গেছে। হ্যাঁ, খাওয়া হয়নি, আর এত লোকজন, আমি ওখানে খাওয়ার সুযোগ পাইনি। নামাজটাও রাস্তায় পড়লাম, আর খাবো একটুখানি, এসে একটা বড় হোটেল দেখলাম, দাঁড়ালাম, পাশ সব বেরিয়েছে সব। রাত তখন ২:৩০ বাজে, দেখি তখনও লটারির দোকান খুলে আছে। বুঝতে পারছেন? ওইটা শোনাবার লেগে আমি এত কথা বললাম। ২:৩০টার সময় দেখি লটারির দোকান খোলা আছে, আর বাস থেকে নামছে, পিসাব পায়খানা করা বাদ দিয়ে, তারপরে ওই মুখ হাতে পানি দিবা বাদ দিয়ে সুজ আছে লটারির দোকানে, আর আমি বসে বসে দেখছি। আচ্ছা, পরশুদিন আমার ওই ছেলেটা যেচ্ছিল, পরশুদিন
না গতকালকে আমি গিয়েছিলাম মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। যাচ্ছি এই কামারপুকুরটা কি আছে ওই জায়গাটা পার হচ্ছি, তো মাইকে হাঁকছে 1,50,00,000 টাকার টিকিট, 1,50,00,000 টাকার টিকিট। আস্তাগফিরুল্লাহ। আমি ওকে বললাম যে এত টাকা বলছি তো লোভে আমাকেই মনে হচ্ছে একটা খেতে নিতে হবে নাকি। 1,50,00,000 তো বলছে কত, দেখে পড়ুক না পড়ুক, যদি বলে 15 টাকা টিকিটের দাম, 1,50,00,000 তো লোক দাম শুনে ঠিক আছে লে 50 টাকা আরো বেশি লে। আস্তাগফিরুল্লাহ, এইসব লোক করেন না, আল্লাহ মাফ করে। হ্যাঁ লটারি টিকিট কাটবে না বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমি হাসি মজাকে বলছি, এটা কিন্তু হাসার কথা নয়, এটা লজ্জার কথা। হ্যাঁ এ কিসের কথা বলেন, হাসির কথা না লজ্জার কথা? হ্যাঁ হ্যাঁ একটু হাসির ছলে বললাম, আল্লাহ মাফ করেন, এ লজ্জার কথা। মন খুশি করে দেবো আপনাদের। হ্যাঁ হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যাকে যা দিয়েছেন, আল্লাহ যাকে যা দিয়েছেন, সে যদি তাতে সন্তুষ্ট হয়ে যায়, সে আল্লাহর কাছে যা নিয়ে যাবে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবে। আরেকটা কথা বলি, আমি এই সেই যিনি সাইকেলের কাজ করেন, এই যে একে বলছিলাম, আমি তোমার সাইকেলের দোকান ঠিক চলছে বলছিলাম, বললো হুজুর আমি যাতে আছো আলহামদুলিল্লাহ শুকর আদায় করে। বলছিলাম যে একটা লোক এসেছে, আমার চীনা পরিচয় লোক এসেছে অন্য জায়গা থেকে, বাংলাদেশ থেকে, কথা বলছে। সে আমার একটা ভাই আছে, তো নাম বলছেন ছাড়েন, ওখানে এসেছে থেকেছে, যে কলকাতায় একটা মল আছে না, কোয়েস্ট মলে দুটো গেঞ্জি কিনেছে আর দুটো এরম জুতো কিনেছে, এরম করে ভাই ওর ছেলে এসেছিল, এরম করে কিছু বাজার করেছে 12 লক্ষ, 12 লক্ষ না 13 লক্ষ টাকা। আমি আর বলছি নি, আর একটা জিনিস ছিল আমি ওটার বলছি নি, 12-13 লক্ষ টাকা। এবার বলেন, আপনি বলেন জীবনে ওকে পয়সা হারাতে পারবেন? সারা বছর 12 লক্ষ টাকা, 20 বছর 30 বছর তো ইনকাম, ও একটা শপিং করতে যে খরচা করে ফেলে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি মসজিদে বসে আছি, এই জন্য বেশি উল্টো পাল্টা আর বলছি না, কথা বুঝতে পেরেছেন? ওকে হারানো যাবে না, আপনি জেনে রেখে দেবে, আপনি যতই বড় লোক হন, আপনার থেকে আরেকজন, তাদের এক একটা ডিল হয় 10,000 কোটি, 20,000 কোটি, 50,000 কোটি টাকার ডিল, এক একটা চুক্তি হয়, যেমন তোমার 50,000 কোটি। আমি হারাতে পারবো ওকে? আপনি হারাতে পারবেন? ওকে হারানো, আমি হারিয়ে দেবো, আল্লাহর কসম, ওকে আমি কি করে বলেন হারিয়ে দেবো। কি করতে হবে? হযরত আল্লামা ইকবাল বলছেন কি, মেরা তারিখ আমিরি নেহি ফকিরি হ্যায়। বেটাকে দেখে বলছে, এ বেটা শোনো, মেরা তারিখ মানে ইতিহাস, আমার ইতিহাস, আমি আমির নয়, আমি কি ফকির, আমি গরিব। सुन खुदी ना बेच गरीबी में नाम पैदा कर। নিজেকে বিক্রি করিসনি, তুই গরিবিতে নাম পয়দা কর। তুই মনে মনে কর আমি সবচেয়ে বড় পৃথিবীর গরিব হব, দেখবি কোন বাদশা রাজা তোকে আর কিনতে পারবে না। তোর কোটি কোটি টাকা, তোর হাজার কোটি টাকা আছে, আমি তো গরিব হতে চাই, তার মানে আমার পয়সার দরকার নেই। হ্যাঁ তুই তাহলে পয়সা দিয়ে আমাকে কিনতে পারবি না। যখন কিনতে পারবি নি বড় লোককে, তুই না আমি, তুই তো কিনতে চাস, আমি বিক্রি করবো, নিজেকে বিক্রি করবো। অতএব লোভ লালসা ছেড়ে দেন। আল্লাহ যা দিয়েছে, আল্লাহ বড় হিকমতওয়ালা। আমি বলছিলাম তোমাকে যদি 200-300 কোটি টাকা দিয়ে দেন, তুই পাগলা হয়ে যাবে। আমাকে যদি 1000 কোটি টাকা দিয়ে দেয়, আমি হয়তো ইমান হারা হয়ে যেতে পারি, বুঝলেন? অহংকার এসে যায়, তাকাব্বুর এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, লোকের গায়ে থুতু ফেলবো হয়তো। হ্যাঁ অহংকার, তাকাব্বুর। দেখতে পাচ্ছেন বড় লোক, যারা আদি বড় লোক, যারা, আমি ছোটবেলা থেকেই গাড়ি চাপি, আমি বাচ্চাবেলা থেকে কি চাপি বলেন, তাই
হঠাৎ করে যারা বড় লোক হয়ে একটা গাড়ি কিনেছে, দেখতে পাচ্ছেন কিরকম অহংকার, জমিন থেকে পা নাবেন। আস্তাগফিরুল্লাহ। খুব সাবধানের সঙ্গে বসবাস করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লটারি কাটবেন না, লটারি কাটবেন না। আদা করেন মসজিদে বসে, হাত তোলেন, লটারি কাটবেন না। বাপেরাও তোলেন, মুরব্বীরা তোলেন, আপনারা তোলেন। আপনারা নওয়াজবিল্লাহ, আপনাদের দেখা দেখি এনারা তুলবে, তাহলে আমার দলে লোক বেশি হবে। উঁচু করো। আল্লাহর একটা লটারি কাটা গুনাহ, আবার আল্লাহর ঘরে আদা করে ভঙ্গ করলে আরেক গুনাহ। হাত তুলছেন, রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ হাত নাও। কে তোলেন সেইটাকে আমার এবার তুলে দাঁড় করা। কারা কারা তোলেন এবার আমাকে তোলো। এই মজাক করছে, শোনেন, যাবেন না, বলেন ইনশাআল্লাহ। হকের উপরে থাকে, হকের উপরে থাকে। হ্যাঁ, যদি জুনায়েদ সিদ্দিকী নিজেই নুক্কে নুক্কে বলে একটা টিকিট দাও, তুমি জানতে পারবে। হ্যাঁ, আল্লাহ যেন তার আগে মওত দিয়ে দেয়, আল্লাহ যেন আমাকে কুকুরের মওত দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একদম আশা করবেন না, আশা করেন না। কি হবে? 1 কোটি টাকা দিয়েই দিল, কি হবে? তুমি কি করবে বলো? কি করবে? 1 কোটি টাকা তোমাকে দিয়ে দিলে কি করবে তুমি? তুমি নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো। আল্লাহ যা দিয়েছে শুকর আদায় করো, নিজের জায়গাকে মজবুত করে দাঁড়াও। হ্যাঁ, লোভ লালসা করেন না। রাসূলুল্লাহ বলছে, তুমি তোমার ওপরের লোককে দেখো, তুমি তোমার নিচের লোককে দেখো। তুমি যদি ওপরের লোককে দেখো, ধ্বংস হয়ে যাবে। আমি যদি মনে করি যে ওপরের লোককে দেখবো, হ্যাঁ, তাহলে আমি কি হবে? মনে হিংসা হবে, দুঃখ হবে, কষ্ট। আর আমি যদি নিচের লোককে দেখি, আমি তো ফরচুনার চাপছি, অনেক লোক আছে তো বাসে করে যায়। আমি কলকাতায় যখন যাই, আল্লাহকে সাক্ষী, কত শুকর আদায় করি, বাসে ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আল্লাহ যদি মনে করতো ওখানে এখানে এখানে ওখানে করতে পারতো না, পারতো না? বলো, যাকে যা দিয়েছো নিচের দিকে তাকাও, মন খুশি হবে। তোমার তো ঘর আছে, মাটির হলেও তোমার ঘর আছে না নেই? আপনাদের ঘর আছে না নেই? এই এত ভালো জায়গায় আপনাদের ঘর আছে না নেই? অনেকে তো ঘর নেই, ব্রিজের তলায় শুয়ে আছে। কলকাতায় যে দেখতে যাও না, ব্রিজের তলায় শুয়ে আছে। তুমি যদি মনে করো ওর দুতলা আমার মাটির বাড়ি, তাহলে ভুল হয়ে যাবে। তুমি দেখো ওর ঘর নেই, তোমার ঘর আছে। কথা ঠিক না বলবো? অতএব আপনারা সবাই হক হালালের সঙ্গে চলেন। হাসান হুসাইন হুজুরের রাস্তা ধরেন, হাসান হুসাইনের মহব্বত। এইভাবে হক রাস্তায় চলতে 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 হাসান হুসাইন হুজুরের মহব্বত পেয়ে যাবেন, রসুলের মহব্বত পেয়ে যাবেন। রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত আদখালাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। সকল আমার সালামের তোহফা পৌঁছান। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির
আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রাজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত মাশাআল্লাহ। এই মানুষকে সবাই তো মরে যাবে, মরবে না বলো। এই মানুষ ইনি যখন মরবে সবাই মনে মনে বলে চিনতে পারবে না তো লোক, বলে কে মরেছে বলে দেখি, বলে বুঝতে পারছো নি সেই জলসায় ঘুরে যে আতর মারত, ইনি যেখানে যায় সেখানে চলে যাবে। আতর সব জায়গায় দেন তো, শুধু আমার জলসায় যান না সবাই জলসায় যান? ও আমি জানি তুমি আমাকে মহব্বত করে হয়তো আতর নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ বলে আল্লাহ রসুলের মহব্বত কি আল্লাহ কবুল করে। তো যাই হোক, আমরা যে হুজুর পাককে সালাম দিলাম, কে দিতে বলেছে সালাম বলেন? হুজুর পাককে সালাম কে দিতে বলেছে? আল্লাহ। আল্লাহ মাফ করেন, আমি চিন্তা করছিলাম, আমি আপনাদের করে ভাবাই 40, 50, 60, 70 বছরের মানুষ বসে আছেন তো এখানে, দাঁড়িয়ে আছেন সবাই, একটু চিন্তা করে দেখেন তো জীবনে নিজের ইচ্ছায় একা নবীকে একবারও সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন, চিন্তা করে দেখেন। আমি সালাম দিলাম, আপনি দিলেন। ইমাম সাহেব জলসাই মসজিদে সালাম দেয়, আপনি দিলেন। ও আলাদা, নিজের ইচ্ছায় আমি নারায়ে তাকবীর, আমি তাকবীর দিলাম, আল্লাহু আকবার বলেন, এটা নয়। নিজে একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন। যদি বলেন না দিইনি, শুকর আদায় করেন। যদি আল্লাহ এখনো মেরে দেয় না, যদি মেরে দিত হুজুরের কাছে কি মুখলে দাঁড়াতেন যে ইয়া রাসূলুল্লাহ 40 বছর ছিলাম দুনিয়ায়, একবারও সালাম দিইনি? কথা ঠিক না ভুল বলে? বেশি বেশি করে আজকের পর থেকে ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমার ব্যাখ্যায় আসাফ আলী থানভী সাহেব বলছে যে জিনাকে রাহবার মনে করে তারাই তো আছে, যেগুলো দেওবন্দ বলেন, এই তবলিগ জামাত বলেন, এরাই তো সালাম কিরামের বেশি বিরোধিতা করে। কথা ঠিক না ভুল বলে? আর তিনার পীর কি বলছে? তাদের পীর আসাফ আলী থানভী সাহেব বলছে যে ওয়াসাল্লিমু তাসলিমা, এখানে আল্লাহ বলছে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও, একবার জোরে বলুন। তাহলে আমরা একবারও নয়, সেই কবে জলসা হলো, সে তো হুজুর দিলে, তুমি দিলে, নিজের নবীকে নিজে সালাম দেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়, বললাম না? হ্যাঁ, পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ বিকামালিহি। কি হলো? 19 খতম 10 পারা 63,000 কালেমা শরীফ। 19 খতম 10 পারা, 20 খতম 10 পারা কোরআন, আর 63,000 কালেমা শরীফ। হুজুর পাকের 63 বছর বয়স ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। 3 বার সূরা ফাতিহা, 3 বার শরীফ ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ দোয়া। হ্যাঁ, দেন তাবারক লিয়া, তাবারকটা দিয়ে দিক। আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই মসজিদের উপরে কাজ হয় না কেন? কাজ এই মেম্বার কাজটা চলছে। ও, সব দিন দান খেরাত করছে দিনারা? চাদর ঘুরিয়ে দেন না কি মসজিদের জন্য? হ্যাঁ, মসজিদের জন্য 10 টাকা 20 টাকা করে দেন। না, ফাঁকাই দরকার নেই তো, গ্রামের লোক দিলে আবার ফাঁকাই দরকার কি? এলা মুরব্বী, আমার কাছে পয়সা নেই, যেটুকুন ছিল দিয়ে দিন, পকেটে নেই পয়সা। আপনি বললে থাকো, সব কথা বলে লাভ নেই। দর্শিক পড়েন, কলমা শুরু করেন। ইচ্ছা নিয়েছেন, ইচ্ছা আমি মনে মনে চিন্তা করুন, দেখি আল্লাহর ভরসা করে যাও, আল্লাহ
পুলিশ খুব চলছে, আর হচ্ছে এই বাড়ি আপনার মেয়েদের যে এটা লোনটা খুব চলছে। এই লড়াইটা বন্ধ ছিল, ফের লড়াইটা শুরু হয়ে গেছে, লক্ষ্য করা যাচ্ছে। আগে নিয়ম একটা ছিল যে যেভাবে দোকানে লোটা ঢুকিল তাকে পুরো ম্যাপ ভরে করে দেওয়া হবে, নতুন কেন ব্যাগে করলে সীমার উপরে যাচ্ছে, এটা না ঢুকতে পারে। আপনি বলবেন, আমাদের কর্তব্য বলা, এবার মানলো না, আমাকে এবার আল্লাহ পাকে জবাব দেবে, চেষ্টা করতে হবে আল্লাহকে। তাবারুক দেন, বিসমিল্লাহ বলে তাবারুক দেন। আচ্ছা শোনো না, কই বলছি ওই এখানের থেকে ছিঁড়িতে দিলেই মনে হয় ভালো হয়, জাম হয়ে যাবে। আচ্ছা দাও দাও, দিতে শুরু করে দাও, দিতে শুরু করে দাও না, হাতাহাতি করে আগে আগে দাও। এই তো এখানে দে না, এখানে দে, আগিয়ে দেন, আগিয়ে দেন, আগিয়ে। একটু আগিয়ে আগিয়ে দেন। তেলাওয়াত করেন। এদিকে দাও। আপনারা জানেন কি জানেনি, কথা বলেন নে, কথা বলছেন কেন? এই তুমি চলে যাও, এই হাস ওইদিকে চলে যাও, চলে ওইদিকে চলে যাও। হয়ে গেছে আপনার, হয়েছে? কজন পাবেন? একজন দিয়ে। আর আপনার তাবারুক পেয়েছেন? আপনার তাবারুক পেয়েছেন? যারা তাবারুক পাননি হাত তোলেন। ওখানে তাবারুক পাই নাই চাচাজি, দাও ওখানে দাও। পেয়েছেন? পেয়েছেন? সবাই পেয়েছেন তাবারুক? যাও চলে যাও, হয়ে গেছে। আমি এবারে হুসাইন হুজুরের রওজা মুবারকে মানে ইখতিলাফ আছে, কিন্তু বেশিরভাগ উলামা হযরতরা বলেছেন, অনেক উলামা হযরত বলেছেন যে কারবালায়, বাগদাদ শরীফে, কারবালা ইরাকে হুসাইন হুজুরের দেহ মুবারকের সাথেই মাথা মুবারক, মানে হুজুরের রওজা মুবারক। কিন্তু অনেক উলামা হযরত বলেছেন না, কেন দেহ আলাদা জায়গায় ছিল আর মাথাটা নিয়ে গেছিল এজিদের কাছে। মাথা ওখান থেকে প্যালেস্টাইন চলে গিয়েছে, প্যালেস্টাইন থেকে ওই মাথা তুলে মিশরে এসছে। কোথায় বলে? মিশরে, কায়রোতে। তো আমি ওই মিশরে হুজুরের রওজা মুবারক, মাথা মুবারকের যেখানে রওজা আছে, ওখানেও আমি নিজে দেখেছি যে জামে আজহারে যেসব ছেলেরা পড়াশোনা করে তাদের সঙ্গে আলোচনা করেছি যে নাকি জামে আজহারি যেসব উস্তাদ ছিল তাদের মনের মধ্যে সন্দেহ হচ্ছিল যে আছে কি নেই, আছে তাহলে পরিষ্কার করার দরকার আছে। খুঁড়েছিলেন, ওখানটা খুঁড়েছিলেন। খুঁড়ার পরে তিনারা দেখেছেন যে হুজুরের রওজা মুবারক, মানে হুজুরের মাথা মুবারক আছে, এবং তখনও টাটকা খুন ঝরছিল একবার জন্য। শত শত বছর হয়ে গেছে, তখনও টাটকা খুন ঝরছে। আচ্ছা, মিশরে যে বাক্স করে হুজুরের মাথা মুবারকটা নিয়ে আসে, সেই বাক্সটাও এখনো মিশরে রাখা আছে। সেই বাক্সটা আমি দেখেছি, হুজুরের যে বাক্সটাকে, মানে বাক্স করে মাথাটা নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক,
আপনারা বলছেন তো আমাকে গজলের কথা, তা আমি হুজুরের দরবারে, হুজুরের ওখানে বসে 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 কি অনেকক্ষণ সময় কাটাতাম। আর আমার অনেকবার মনে হয়েছে বসে আছি, কিন্তু আমার মনে হয়েছে কয়েক সেকেন্ডের লেগে আমি পুরো আমার দিলের, আমি যেন মদিনায় বসে আছি, রসুলুল্লাহ রওজা। কেন হুজুরের রওজায় আমি গিয়েছি, মানে এক সেকেন্ডের জন্য মনে হলো যেন আমি মদিনায় আছি। আবার এত হুজুরের রওজা, ওহ এটা তো বিশাল জ্বালাচুল করছে, এই কমিটির ছেলেরা আমি করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে বসে বসে আমি গুনগুনাতাম কি, হুসैन इब्ने अली तेरा जमाना याद है। এই বসে 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 হুজুরের, তো হুজুরের ওখানে বসে আছি, তো হুজুরকে ভুলে গেছি আমরা, হুজুরের জামানা ভুলে গেছি, কারবালা ভুলে গেছি, কিচ্ছুই ভুলিনি আমরা। আমরা এখনো হুসাইন হুজুরের স্মরণ করি না, করিনি বলে। এই তো হুসাইন হুজুরেরই জিকির করার লেগে আল্লাহ এত মানুষকে আল্লাহ পাক জড়া করে দিয়েছেন। হুসैन इब्ने अली तेरा जमाना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। हजरते अजगर का ओ तीर खाना गोद में, हजरते अजगर का ओ तीर खाना गोद में, और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू, कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू, उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। হুজুরের কাটা মাথা যখন নেজা, নোকে নেজা মানে নেজার যে উপরে যে ছুঁচ থাকে তার উপরে হুজুরের মাথাটা আল্লাহ মাফ করেন গিতে দিয়েছিল, শুধু মাথাটা নেজার উপরে আছে, কিচ্ছু নেই, শরীর পড়ে রয়ে গেছে ওখানে, শুধু মাথাটা নেজার উপরে আছে। আহ হুজুরের খানদান, যে নানার কালেমা পড়ছে, কলমা পড়নেওয়ালা মুসলমানই নিয়ে যাচ্ছে নেজা, কোনো কাফের নিয়ে যায় নে, বেঈমান নয়, মুসলমান বলে দাবি করেনেওয়ালা মুনাফিক নিয়ে যাচ্ছে। যখন নেজার উপরে কাটা মাথা আছে ওখানেও জুবান লড়ে লড়ে কুরআন তেলাওয়াত করেছিলেন একবার জন্য। তাই কই ও নো কে নেজা পর তেরা कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। हुजूरेर दरबार শাহেনশাহ দরবার, রসুলুল্লাহর চাহাতের দরবার, বড় নিয়ামতের দরবার। সব সময় রসুলুল্লাহর উপরে সালাম কিয়াম চলছে, কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাইন হুজুরের দরবারে শুধু সালাম হয়। একবার জোরে বলে, কারো কথা শুনে আমি নিজের চোখে দেখে এসেছি। আর কাসিদায়ে বুরদা সবসময় পাঠ করা হয়, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, কাসিদায়ে বুরদা, আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিন
এই কে লিখেছেন? সরফুদ্দিন সাবুশ্রী, আলেকজান্দ্রিয়া সিটিতে উনি শুয়ে আছেন। আমি ওনারও মাজার জিয়ারত করেছি। কাসিদায় বুরদা লিখা, ওনার সবসময় কাসিদা পড়া হয়। আর শেষবেলায় যখন হুজুরের কাছে বিদায় জিয়ারত করে আসছি, আমি মনে মনে করলাম, তার রাত 11টায় বন্ধ হয় গেট, আমি মনে মনে করলাম যে হুজুর আমি শেষবেলায় বেরোবো, শেষবেলায় আমি বেরোবো। বসে আছি করতে করতে আল্লাহ আমার দোয়া, সবাই বেরিয়ে গেছে, আমি বসে আছি, আমি এই গেট বেরোচ্ছে, আমি এখানে বসে আছি হুজুরের দরজায়। আমি মনে মনে, হুজুর আমি কিন্তু শেষবেলায় বেরোবো, আপনারা জানিয়ে দেবো। জেন্দানা মুর্দা নওজুবিল্লাহ, যদি কেউ মুর্দা মনে করে কাফের হয়ে যাবে, কে যায় বলে কাফের হবে, কাফের হবে। হুজুর তো শুনতে পাই, দেখতে পাই সব জিন্দা। আল্লাহ তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ লা আমওয়াত বলে দিয়েছে, মরা নয়, জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করুন। আমি শেষ বেলায় হুজুরের রওজা থেকে বেরোলাম, গেট লাগলো তালা। আল্লাহ কবুল করে, নবীর কদমে রাসূলুল্লাহ নিয়ত করেছে আবার যাবো হুজুরের দরবারে, আল্লাহ কবুল করে। যাবেন, দুনিয়া ঘোরেন, কি করবেন বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। সকলে আমাকে ইজাজত দেন, আমি আপনার তরফ থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুজাদ্দিদ জামানের বায়াত হয়ে যান, সিলসিলার বায়াত হন। দাদা হুজুর হক না বাতিল বলেন? হুসাইন হুজুর রাস্তায় দাদা হুজুর ছিলেন তো, হকে ছিলেন তো, দাদা হুজুরকে ধরে। আপনার জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? জুনায়েদকে দেখে যখন দাদা হুজুর ধরেন রে, জুনায়েদকে দেখে দাদা হুজুর ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। দুনিয়ার সঙ্গে দাদা হুজুরকে মিলাওনি। দুনিয়ায় তোমরা মারামারি করছো আর দাদা হুজুরের নামে দোষ দিয়ে দাদা হুজুর ছেড়ে দিচ্ছ। না না, দাদা হুজুরকে যখন আছো ধরে রাখো, বলেন ইনশাআল্লাহ। মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছেন? আর কিছু বলবো এইটুকুন। দাদা হুজুর জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেনি, জুনায়েদকে দেখে দাদা হুজুর ছাড়বো। দাদা হুজুরের ব্যাপার আলাদা। মুজাদ্দিদ জামানকে আমরা ইমানের সঙ্গে কানেকশন রেখে দিয়েছি, কথা ঠিক না ভুল বলেন? আকীদার সঙ্গে কানেকশন। আল্লাহ কবুল। আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ইমামুত তরিকাত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে স্বীকার করলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহুম্মা